OnePlus Buds 3 এর কেস আসে একটা বেশ স্লিম আর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সাথে এবং এটা এতটাই স্লিম যে পকেটে খুব ইজিলি এটা কিন্তু স্লাইড ইন করা যায় এবং দূর থেকে দেখলেও বোঝা যায় না যে তোমরা আসলে পকেটে একটা কেস নিয়ে ক্যারি করছো, যেটা একটা খুবই ভালো বিষয়। আমার কাছে রয়েছে ব্ল্যাক ভ্যারিয়েন্ট, যেটা হালকা ম্যাট ফিনিশের সাথে আসে এবং এখন অবধি আমার ব্যবহারে তো কোনো রকম স্ক্র্যাচেস আমি দেখতে পাচ্ছি না। বাই দ্য ওয়ে এটার একটা আলাদা ব্লু কালার ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে, তো চাইলে সেটাও কিনতে পারো। কিন্তু জেনে রাখা দরকার কেসটাকে এক হাতে খোলা একটু কঠিন আছে, তো হয়তো তোমাদের দুটো হাতই এখানে ব্যবহার করতে হতে পারে। বাই দ্য ওয়ে যে লিডটা দেওয়া হয়েছে সেটা খুবই স্ট্রং হিঞ্জের সাথে আসে, তো সহজে এটা বন্ধ হয়ে যাবে না। এখন ইয়ারবাডস এর লুকস নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে দেখতে ভালো হবে কি হবে না, কারণ এটা একদম প্রপার গ্লসি ফিনিশের সাথে আসে। কিন্তু ব্যবহার করার পরে ভাই আমি বুঝেছি একটা প্রপার প্রিমিয়ামনেস এটা রিফ্লেক্ট করে। দূর থেকে দেখে বোঝা যাবে যে তোমরা একটা দামি ইয়ারবাডস এখানে ব্যবহার করছো, তো ডিজাইন আমার এখানে ভালো লেগেছে। আর হ্যাঁ, এগুলি IP55 ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্সের সাথেও আসে, তো এগুলি পরে যদি ব্যায়াম ফ্যামও করো ঘামে তোমাদের ইয়ারবাডস নষ্ট হবে না। ফিটিং নিয়ে যদি কথা বলি তাহলে আমার কানেগুলো প্রপারলি ফিট হয়ে গেছিল এবং যতই আমি মাথা ঝাঁকাই না কেন কখনোই খুলে পড়ে যাচ্ছিল না, তো ফিটিং নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কিন্তু হ্যাঁ, কোন সাইজের ইয়ার টিপটা তোমাদের জন্য ভালো হবে সেটা তোমাদের আলাদা করে বাছাই করতে হতে পারে। কানেক্ট করার জন্য হে মেলোডি অ্যাপ এখানে ব্যবহার করতে হবে এবং এটা আইফোনও সাপোর্ট করে। পেয়ারিং প্রসেস এখানে খুবই কুইক ছিল আর ইভেন সেট আপ করার পরেই আমি দেখতে পেলাম একটা নতুন আপডেটও চলে এসেছে। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিন্ডি করে বুঝিতে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং কেমন আছো তোমরা। এবং চলো আজকের এই ভিডিওতে OnePlus Buds 3 নতুন TWS ইয়ারবাডস এর বিস্তারিত রিভিউ করা যাক। কিন্তু তার আগে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে চাইবো, তার কারণ রিসেন্ট শর্টস ভিডিওগুলো তোমরা অনেক বেশি সাপোর্ট দেখেছো, তো এবার লং ফর্ম ভিডিওতে রিভিউগুলোতে একটু সাপোর্ট দেখে দাও। তার কারণ বাংলা ভাষায় আরো অনেক গ্যাজেটস রিভিউ তোমরা আমাদের চ্যানেলে পাবে। এই ইয়ারবাডসগুলিতে আজ পর্যন্ত বেস্ট কন্ট্রোলস দেওয়া হয়েছে। এদের ভেতরে ইয়ার ডিটেকশনের সেন্সার রয়েছে, তো কোনো একটাকে যদি তোমরা খুলে ফেলো তাহলে মিউজিক সেখানেই থেমে যাবে, আবার যদি সেটাকে পড়ে ফেলো তাহলে মিউজিক সেখান থেকে প্লে হতে থাকবে। একটাকে বের করে তোমরা চাইলে আরেকটাতে এখানে মনো মোডে প্লে করতে পারবে, আর আগেরটাকে যদি আবার কানে পড়ে নাও তাহলে স্টিরিও মোডে প্লে হতে থাকবে। সিঙ্গেল ট্যাপ করে তোমরা মিউজিককে প্লে বা পজ করতে পারবে, ডাবল ট্যাপ করে তোমরা নেক্সট সঙ্গে স্কিপ করতে পারবে, অ্যান্ড ইভেন এই বাডসগুলিতে স্লাইড করে তোমরা ভলিউমকে এখানে কমাতে বা বাড়াতে পারবে। অ্যান্ড বাই দ্য ওয়ে প্রত্যেকটা কন্ট্রোলকে তোমরা হে মেলোডি অ্যাপের থ্রু এখানে কাস্টমাইজও করতে পারবে। এবার বাডস 3 তে ডুয়েল পেয়ারিং এর ফিচার দেওয়া হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি এটা দুটো ডিভাইসের সাথে একসাথে কানেক্টেড রয়েছে, কিন্তু অটো সুইচিং এখানে দেওয়া হয়নি। মানে ধরো একটা ডিভাইসে তোমরা এখানে কোনো মিডিয়া প্লে করছো, এবার তোমরা দ্বিতীয় ডিভাইসে মিডিয়া প্লে করতে চাও, তাহলে আগের ডিভাইসের মিডিয়া এখানে পজ হয় না। ইভেন নতুন ডিভাইসে আওয়াজও তোমরা শুনতে পারবে না, বারবার তোমাদের পজ করতে হবে। তো এই আওয়াজ শোনার জন্য বারবার পজ করা, এটা আমার মনে হয়েছে সুইচিং এক্সপিরিয়েন্সটাকে এখানে একটু হলেও অসুবিধাজনক করে দিচ্ছিল। OnePlus Buds 3 আসে ডুয়েল ড্রাইভারের সাথে, 10.4 মিলিমিটারের ড্রাইভার্স উফার্সের জন্য আর 6 মিলিমিটারের ড্রাইভার টুইটারের জন্য। এখন এগুলি ভাই খুবই জোরে বাজে এবং 100% ভলিউমে কখনোই আমি তোমাদের সাজেস্ট করবো না শোনার জন্য। 70 থেকে 80% ভলিউম আমার মনে হয় মোর দ্যান এনাফ এখানে। যদি আমি এখানে অডিও ক্ল্যারিটি নিয়ে কথা বলি তাহলে তার জন্য তোমাদের কিছু প্রিসেট দেওয়া হয়েছে এবং আলাদা করে একটা বেসের স্লাইডার দেওয়া হয়েছে, যেটা দিয়ে তোমরা বেস কন্ট্রোল করতে পারবে। এখন তোমরা যদি বেস লাভার খুব বেশি হও তাহলে এই যে প্রিসেটসগুলো দেওয়া হচ্ছে সেটাই তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু এখানে আমার বন্ধু আমাকে একটা ইকুয়ালাইজার সাজেস্ট করেছিল এবং সেটা সেট করার পরে ভাই আমার এক্সপিরিয়েন্স এখানে পুরোপুরি পাল্টে গেছে। এখানে যে বেস আছে সেটা খুবই স্ট্রং আর পাঞ্চি, তো বেসের যে একটা রাম্বল সেটা তোমরা কানের ভেতরে অনুভব করতে পারবে। খুবই টাইট প্রিমিয়াম কোয়ালিটির বেস দেওয়া হয়েছে। সাথে যে ভোকালস, তোমরা যদি গানের কণ্ঠস্বরের উপর অনেক বেশি ফোকাস করো তাহলে বুঝবে যে সেটা কিন্তু ভালোভাবে বাজছে এবং কখনোই সেই আওয়াজের ভেতর বেস ঢুকে যাচ্ছে না অতিরিক্ত। এবং এখানে যে ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়েছে বা হাই পিচের যে অডিও সেগুলিও খুবই শার্প বাজছিল এবং কানের ভেতর তার যে একটা মাধুর্য সেটা আমি ফিল করতে পারছিলাম। তো ওভারঅল আমার এখানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে এবং যদি স্টিরিও সেপারেশন নিয়ে বলি পরে ভাই সত্যি মনে হচ্ছিল একটা খুবই রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স আসছে। তো আমার এখানে অডিও কোয়ালিটি এরপরে খুবই ভালো লেগেছে। এবার এই ইয়ারবাডসগুলি ANC মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনও সাপোর্ট করে 49 ডেসিবেল অবধি। এখন ANC লেভেলকে তোমরা এখানে কন্ট্রোল করতে পারবে এবং আমি যখন ট্রেনে ছিলাম তখন তার শব্দটা অনেকটাই কমিয়ে দিয়েছিল। ইভেন যখন আমি অটো রিক্সাতে ছিলাম তার যে একটা গর্জন সেটাও এটা এলিমিনেট করে দিচ্ছিল। তো ANC এখানে ভালোভাবেই কাজ করে। ইয়ারবাডসে একটা গেমিং মোডও দেওয়া হচ্ছে, যেটা 94 মিলিসেকেন্ডের লো ল্যাটেন্সি মোডকে অ্যাক্টিভেট করে দেয়। এখন এটা কখনোই গেমিং এর জন্য এনাফ নয়, তো যদি তোমরা এগুলি পরে গেমিং করতে চাও তাহলে তার জন্য আমি কখনো এগুলি সাজেস্ট করবো না। কিন্তু ভিডিও চালানোর সময় অডিও আর ভিডিওর ভেতরে কোনো রকম সিঙ্কিং এর ইস্যু ছিল না। তো এবার আমি যে অডিওটা রেকর্ড করছি সেটা OnePlus Buds এর মাইক থেকে রেকর্ড হচ্ছে এবং কমেন্ট করে অবশ্যই বলো যে এখানে অডিও কেমন ক্যাপচার হচ্ছে। আমি এখানে ট্রাফিক নয়েজও অন করে রেখেছি,
যাতে কল নিলে বাইরে রাস্তাঘাটে সেই ক্ষেত্রে কেমন আওয়াজ শোনা যাবে সেটা তোমরা ধারণা পেয়ে যাও। কমেন্ট করে বলো যে নয় শুনতে পাচ্ছ কিনা। এখন কোম্পানি বলছে যে এগুলি থেকে তোমরা মোট 44 ঘন্টার প্লেব্যাক টাইম পেয়ে যাবে, কিন্তু সেটা 50% ভলিউমে, এবং অনেস্টলি তোমরা তার থেকে বেশি ভলিউমেই শুনবে এবং ANC অন করেই শুনবে। তো আমার মতে তোমরা এখানে যে কোনো সময় 35 থেকে 36 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবে এবং একবারে সিঙ্গেল ইউজেজে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবে, যেটা আমার মনে হয় অনেক অনেক যথেষ্ট। আর হ্যাঁ, সাথে এখানে কুইক চার্জিংয়ের ফিচারও দেওয়া হয়েছে। তো যদি অনেক বেশি তোমরা ট্রাভেল করো তো অল্প সময়ের ভেতরে সোনার মতো এখানে তোমরা চার্জিং করে ফেলতে পারবে। এখন ভারতীয় মুদ্রা এগুলি লঞ্চ করা হয়েছে 5,500 টাকায়। তো অফকোর্স একটা প্রিমিয়াম প্রাইসে আমি বলতে পারি, এবং এই দামে আমি বলবো ওয়ানপ্লাস এখানে ভালো কোয়ালিটির ইয়ারবাডস লঞ্চ করেছে। ওভারঅল এখানে সাউন্ড কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে এবং ফিচার ওয়াইজও যথেষ্ট রিচ। শুধুমাত্র এই ডুয়েল কানেকশনটাকে একটু এখানে বেটার করা যেতে পারে, বাদ বাকি অফকোর্স তোমরা এগুলি গিয়ে কনসিডার করতে পারো। কিন্তু আসলে প্রায় 2 বছর আগে আমার চ্যানেলে আমি সাউন্ড করে লাইফ নোট 3 ইয়ারবাডসের রিভিউ করেছিলাম। তার অডিও কোয়ালিটি আমার এর থেকেও অনেক বেটার লেগেছে এবং সেটা তোমরা এর থেকেও কম দামে পাবে। তো সেটাকেও তোমরা কনসিডার করে দেখতে পারো। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।